আজকে আমি তোমাদেরকে একটা গ্রীষ্মকালের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা আইসক্রিম গাড়ি করে নিচ্ছি। এরপরে এখানটা একটু গোল গোল করে ডিজাইন করে দিচ্ছি, আর এদিকটাও ঠিক একই রকম করতে হবে। এরপরে আমি এখান থেকে সোজা করে দাগ টেনে নিচ্ছি, আর এদিকেও দাগ টানছি, আর এই পাশে করে দাগ টেনে দিলাম। এরপর নিচে এরকমভাবে দাগ টানতে হবে। তারপরে এখানে আমি চাকা করে দিচ্ছি। চাকাগুলো করা হয়ে গেছে। এরপর এখান থেকে সোজা করে দাগ টানতে হবে, এটাকে ডবল দাগ করতে হবে, আর এই পাশেরটাও ঠিক একই রকম। এবার এখানে আবার দাগ টেনে নিচ্ছি, এটাও ডবল দাগ হবে, আর এই পাশটাও একই রকম। এরপরে এখানে এরকম একটা দাগ টানতে হবে, তার নিচে আবার একটা দাগ টানতে হবে। দাগ টানা হয়ে গিয়েছে। এখানে আমি আইসক্রিম বলে লিখে দিচ্ছি, একটু বড় বড় করে লিখতে হবে। আর এখানে একটু আইসক্রিমের ছবি এঁকে দিচ্ছি, আর এখানে একটা কুলপির ছবি আঁকছি। আইসক্রিম এবং কুলপি আঁকা হয়ে গেছে। এখানে একটা বাচ্চা মেয়ে এঁকে দিচ্ছি। এরপরে হাতগুলো করে দিচ্ছি, আর একটা হাতের মধ্যে আইসক্রিম থাকবে। এরপরে আমি এখানে একটা মানুষ আঁকবো। প্রথমে মাথার টুপিটা করে নিচ্ছি, এরপরে এখান থেকে মুখটা করতে হবে, আর এখানে চুল করে দিতে হবে। এখানটায় চোখ হবে, চোখটা করে দিলাম। এরপরে আমি জামাটা এঁকে নেব। জামাটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে স্যুটটা করে নিচ্ছি। এখানে পা করে নিতে হবে, বুট পরে রয়েছে, আর এখানে হাতটা করে নিচ্ছি। আর এখানটা একটু ঠিক করে দিলাম। এরপরে এখানে একটা এরকম চারকোনা করে দাগ টেনে নিতে হবে। আর এখানে একটা বাচ্চা মেয়ে আঁকছি, মেয়েটা আইসক্রিম কিনছে। প্রথমে মুখটা করে নিতে হবে। মুখটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি চোখটা এঁকে দিলাম। এবারে এখানে আমি চুলটা আঁকছি, আর এখানে হাত করে দিচ্ছি। এরপরে আমি পুরো জামাটা এঁকে দিচ্ছি। এখানে পা করতে হবে, পাটা উপরটা একটু মোটা হবে, নিচেটা একটু সরু হবে। আর এখানে হাতের আঙুল করে দিচ্ছি। এরপরে হাতের মধ্যে পয়সা করে দিচ্ছি, হাতে পয়সা রয়েছে, আর এখানে একটা হাতে নামিয়ে রেখেছে, এখানের হাতটাও করে দিচ্ছি। এরপরে এখানে একটা সোজা করে দাগ টানতে হবে। দাগ টানা হয়ে গিয়েছে। আর এখানটাতেও একটা সোজা করে দাগ টানতে হবে। এই দাগটা একটু মুছে দিচ্ছি, দাগটা মুছে একটু উপরে তুলে করছি। আর এখানে এরকম ছোটো ছোটো করে দাগটা নিতে হবে, একটু ছেড়ে ছেড়ে। এইটা রাস্তাটা। আর এখানে একটা ডবল দাগ করে দিতে হবে।
এরপর আমি এখানে ঝোপ করে দিচ্ছি। আর এখানে কিছু বিল্ডিং করে দিতে হবে। বিল্ডিংটার মধ্যে কিছু জানালা করে দিচ্ছি। এই পাশেও কতগুলো বিল্ডিং করে দিচ্ছি। বিল্ডিং করা হয়ে গিয়েছে। এই পাশে দুটো করেছি আর এই পাশে দুটো করেছি, মোট চারটার বেশি করলেও চলবে, কিন্তু আমি চারটায় করেছি। আঁকাটা কমপ্লিট। এরপরে কালারটা করছি। প্রথমে আকাশটায় আকাশি কালারটা একটু হালকা করে দিয়ে দিলাম, তার উপরে সাদা কালারটাকেও হালকা করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি বিল্ডিংগুলো কালার করে দিচ্ছি। প্রথমে একটু কমলা কালারটা দিয়ে এটা পুরোটা হলুদ দিয়ে দিতে হবে। আর এই বিল্ডিংটা কালার করছি হালকা গোলাপি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিয়ে এই ধারটা একটু সাদাটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এই ডবল দাগটা পুরোটা হালকা গোলাপি, আর এদিকে ডবল দাগটায় পুরোটাই কমলা। এরপরে এই বিল্ডিংটা কালার করছি, ওটা হচ্ছে হালকা বেগুনি, তারপরে একটু হালকাভাবে টেনে দিয়ে এখানটাতে সাদা কালারটা দিয়ে দিতে হবে। আর ডবল দাগটা একটু ডিপ বেগুনি দিয়ে উপরটা পুরোটাই হালকা বেগুনি। এরপর আমি এই বিল্ডিংটা কালার করছি, এটা উপরে ডবল দাগটা কমলা, আর এই ধারটাতে একটু কমলা দিয়ে পুরোটাই হলুদ। এরপরে মানুষটার মুখে হাতে প্রথমে মানুষ কালারটা দিয়ে দিলাম, তারপরে ধারটা একটু কমলাটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর মেয়েটাও প্রথমে কমলা দিয়ে দিলাম, তারপরে মানুষ কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এরপরে মেয়েটার জামাটা কালার করছি, জামার উপরটায় পুরোটা লাল দিয়ে দিয়েছি, আর নিচরে একটু কমলা দিয়ে বাকিটা হলুদ। আর ডবল দাগটা পুরোটাই কমলা দিয়ে দিচ্ছি, আর বুটগুলোতে লাল। এরপরে মানুষটার টুপিটা কালার করছি, টুপিটা লাল কমলা আর এখানটায় আকাশি, আর জামাটাতে একটু নীল দিয়ে পুরোটাই আকাশি। আর এই ধারটা একটু সাদা দিয়ে মিক্স খাই দিলাম। এরপরে স্যুটটা কালার করছি, স্যুটটা পুরোটাই খয়েরি কালার। আর আইসক্রিম গাড়ির এখানটা উপরটা কালার করছি, এটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, হালকা হলুদ। আর এগুলোতে ধূসর কালার। আর এখানটা একটু কালো কালারটা হালকা করে দিয়ে পুরোটাই ধূসর কালার দিয়ে দিতে হবে। এরপরে পুরোটাই ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। আর এইখানটা একটু আকাশিটা দিয়ে সাদা দিয়ে দিচ্ছি। এরপরে এই ডিজাইনগুলোতে একটু করে কমলা কালারটা দিয়ে ওটাকে একটু হালকাভাবে টেনে দিলাম, তার উপরে হলুদ কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। আর এখানটা পুরোটাই হালকা গোলাপি দিচ্ছি, তারপরে ধারটা একটু ডিপ গোলাপিটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশটাও করে নিচ্ছি। এরপরে আমি আইসক্রিমটাতে কমলা কালার দিয়ে দিলাম, আর মানুষটায় মানুষ কালার দিয়ে হাতের আইসক্রিমটাও কমলা দিয়ে দিয়েছি, আর জামাটায় সবুজ দিয়েছি, আর কুলপিটাও কালার করে নিচ্ছি। এরপরে এই ঝোপটা কালার করছি, ঝোপটা হালকা সবুজ, তারপরে উপরটা একটু হলুদ। ঝোপটা এরপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। ঝোপটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে মাটিটা কালার করছি, এখানটা একটু খয়েরি কালারটা দিয়ে তার উপরে মাটি কালারটা পুরোটা দিতে হবে, পুরোটা। এরপরে মাটি কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। এখানটা পুরোটাই মাটি কালার হবে, মাটি কালারটা খয়েরি কালারের উপরেও দিয়ে দিতে হবে। প্রথমে ধারগুলোকে আস্তে আস্তে করে বুলিয়ে দিতে হবে যাতে না রঙটা বেরিয়ে যায়।
এরপরে আমি রাস্তাটা কালার করব। প্রথমে একটা করে ছেড়ে ছেড়ে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। প্রথমেরটা সাদা দিয়েছি, তারপরটা ছেড়ে তারপরটা আবার সাদা, আবার তারপরটা ছেড়ে তারপরটা সাদা, অমনিভাবে সবগুলো দিয়েছি। এরপরে যেগুলো ফাঁকা রেখেছিলাম সেগুলোতে কালো কালারটা দিয়ে দিচ্ছি। কালোটা দেওয়া হয়ে গেছে। এরপরে এই ডবল দাগটায় ধূসর কালারটা দিয়ে দিচ্ছি, আর মানুষের চুলগুলোকে কালো করে দিচ্ছি। এরপরে গাড়ির চাকাগুলোকেও কালো করে দিতে হবে, চাকাটাকেও কালো করে দিচ্ছি, আর বুটটাও কালো করে দিচ্ছি। এরপরে মানুষের মুখে হাতে পায়ে লেড বুলিয়ে দিচ্ছি। আইসক্রিমগুলোতেও লেডটা বলে দিলাম। এরপরে বিল্ডিংয়ের জানালাগুলোকে গ্লাস মার্কিং করে কালো করে দিচ্ছি। এবারে আমি পুরো ছবিটাতেই গ্লাস মার্কিংটা বুলিয়ে দেবো। বিল্ডিংগুলোতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিতে হবে, তাই বিল্ডিংগুলোতেও বুলিয়ে দিচ্ছি। আইসক্রিম গাড়িটাতেও গ্লাস মার্কিংটা বুলাতে হবে, তাই আইসক্রিম গাড়িটাতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। এরপরে আমি রাস্তাটাতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। গ্লাস মার্কিংটা রাস্তাটাতেও বুলিয়ে দিতে হবে। ছবিটা গ্লাস মার্কিংটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে মার্জিনটাতেও গ্লাস মার্কিংটা বুলাতে হবে, তাই মার্জিনটাতেও বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।